রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাদের কি কি করতে হবে? এখানে কিতাবের মধ্যে পাওয়া যায় রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হলো আমরা আমাদের হৃদয়কে পবিত্র করব, বেশি বেশি ইস্তিগফার করে, তাওবা করে, আল্লাহর কাছে মুনাজাত করে আমাদের পূর্বের যে গুনাহগুলো হয়েছে সব গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ বিগত যে 9টি মাস যেভাবে অবহেলায় কেটে গেছে এভাবে যেন না কেটে এই একটি মাসের প্রত্যেকটি সময় যেন ইবাদতে কাটাতে পারি, সেই তাওফিক আমাকে দান করুন। ও ভাই দোস্ত বুজুর্গ, আমার আপনার সৃষ্টিকর্তার নাম তো রহমান, তার নাম তো রহিম। তিনি এত দয়ালু, এত দয়ালু, তার কাছে দু হাত তুলে শুধু ইয়া আরহামার রাহিমিন বলতে দেরি আল্লাহর আরশ কাঁপতে থাকে, কাঁপতে থাকে। বান্দা আমার কাছে কি চায় আমি সাথে সাথেই পুরো করে দেব। এই জন্য সর্বপ্রথম প্রস্তুতি আমাকে গ্রহণ করতে হবে, আমাকে আপনাকে খালেস দিলে তওবা করে আমাকে আমার আপনার হৃদয়কে পবিত্রকরণ করতে হবে, যাতে করে আমার আপনার ইবাদতগুলো ভালো লাগে। আমি আমার আপনার নামটা যেন মুমিনের কাতারে উঠে যায়। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার কাছে তোমার ইবাদতগুলো ভালো লাগবে আর তোমার কাছে তোমার গুনার কাজগুলো খারাপ লাগবে, তখন তুমি মনে করবে তুমি পাক্কা মুমিন। কিন্তু আজকে আমার আপনার অবস্থা দেখি তো ভেবে, যখন নামাজে দাঁড়াই খালি ভাবি কয়েক মিনিট হলো আর কয়েক মিনিট বাকি, কিভাবে দ্রুত শেষ হবে, অস্থিরতার কাজ করে। ঠিক রোজা রাখলে যত ধরনের রোগ বালাই কোনো আমাকে চেপে ধরছে, রোজা রাখা সম্ভব হয়ে ওঠে না। তারাবি নামাজে দাঁড়ালে তো মনে হয় উজুই থাকে না, কি করবো আমি, মানে কি আমি এখন মুমিনের কাতারে আসতে পারি না। এই জন্য আমাকে আপনাকে তওবা করে খালেস দিলে পবিত্র হতে হবে। আমার আপনার তাহলে প্রস্তুতির এটা প্রথম কাজ। দ্বিতীয় যে কাজটি হবে সেটা হলো দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে, ভাবতে হবে বিগত যে রমজান পেয়েছিলাম এই রমজানের মধ্যে আমার দ্বারা কি কি ত্রুটি হয়েছে, সেগুলো ত্রুটি যেন আগামীতে আমার না হয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রমজানকে পালন করেছেন এভাবে যেন পালন করতে পারি। এজন্য আপনাকে আমাকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমি আপনাকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি না ভাই ইনশাআল্লাহ, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে পবিত্র রমজানকে পালন করেছেন, আমরা হুজুরদের থেকে শুনে শুনে আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে সেভাবে রমজানকে পালন করব। এজন্য আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এটা হলো তৃতীয় প্রস্তুতি। দ্বিতীয় প্রস্তুতি হলো একটু আগে থেকে ভাবা দরকার ছিল, আমার যদি কোনো রমজানের রোজা বাকি থেকে থাকে তো সেটা রমজান আসার আগে আমি পালন করে নেব, কাজা আদায় করে নেব। এই বিধানটি বিশেষত মা বোনদের জন্য, কেন ওনাদের প্রতি মাসের মধ্যে কয়েকটি দিন আছে আপনাদের জানা, যে দিনগুলোতে তারা ইবাদত করতে পারে না। তাদের জন্য যখন মাসিক চলে, ঋতুস্রাব হয়, ওই সময় তাদের রোজা চলবে না, রোজা বন্ধ রাখতে হবে। এর মানে এই নয় যে রোজা মাফ, বরং এই রোজাগুলোকে পরবর্তীতে পবিত্র সময়ে আদায় করতে হবে। পঞ্চম যে প্রস্তুতি গ্রহণ করতে হবে সেটা হলো সাধারণ ক্ষমার জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ, এই রমজান মাস এসে যাচ্ছে, যে রমজান মাসে কোনো ব্যক্তি রমজান পেয়ে যদি নিজের ক্ষমা না অর্জন করতে পারে, ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা হলেন জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম দোয়া করেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক
বলতে পারবে ভাই? অধিকাংশই বলতে পারবে না। এই জন্য তো দরকার ছিল আমাদের হুজুরদেরকে অবগত করা। হুজুর রমজানের আগে রমজানের মাসলা মাসাইলগুলো আলোচনা করেন। আমাদের অতিরিক্ত কোনো আলোচনার দরকার নেই। আমাদের শুধু শুদ্ধ ভাষায় পরিষ্কারভাবে মাসলা মাসাইলগুলো ভেঙে ভেঙে আমাদেরকে জানিয়ে দেন, যাতে করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনাহারে থাকাটা কেবল শুধু ক্ষুধার্তই কাটা আর কিছু না হয়ে যায়। অনেক মানুষ আছে এমন সাহারি খেয়েছে, ইফতারি করেছে, কিন্তু রোজার সওয়াব পাবে না, শুধুমাত্র তার অনাহারে থাকাই পাবে। কেন? বলে তার সিয়াম সাধনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবে পায়নি। ক্ষুধা তো ঠিকই ছিল, অনাহারে কাটিয়েছে দিন, কিন্তু পাবে না কোনো সওয়াব, কারণ তার তো জানা নেই। এই জন্য ভাই আমরা মুসলিম, আমাদের উপরে সিয়াম সাধনা করা ফরজ। যেমনি ভাবে ঠিক তেমনি ভাবে সিয়াম সাধনা সংক্রান্ত মাসলা মাসাইলগুলো জেনে নেওয়া আমার আপনার জন্য জরুরি। আজকে আমি মাত্র কয়েকটি মাসলা মাসাইল বলে আজকে আলোচনা শেষ করব, যেহেতু একদিন দুই দিন পরে আমাদের রমজান এসে যাচ্ছে। এটাই আমাদের শেষ জুমা রমজানের আগে, এরপরে থেকে আমাদের রমজান বিষয়ে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন আমরা আলোচনা করছি রমজানের প্রস্তুতির বিষয়ে। যদি আমি আপনাদের রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারি, তাহলে ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 7 থেকে 8 দিন রমজান পেয়েও দুনিয়াতে তাদের জান্নাতের সার্টিফিকেট তারা পেয়েছেন। ঠিক তেমনি ভাবে আমরা আপনার জন্য একটি রমজান জান্নাতে যাবার উপায় হয়ে দাঁড়াবে। কেন ভাই জানেন? অন্য নবীর উম্মতরা যতদিন ইবাদত না করতে নেই, অন্য নবীর উম্মতরা যত ইবাদত করুক কোনো সমস্যা নেই, বলে এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া দিয়ে তার দয়ালুতাকে প্রকাশ করার জন্য এমন একটি রাত্র দিয়েছেন, যে রাত্রটি হাজার মাস অপেক্ষা উত্তম। সেই রাত্রির নাম কি জানেন? লাইলাতুল কদর, যেটাকে আমরা শবে কদর বলি। এই রাত্রি একটি রাত আমাদের জীবনের হিসাবে যদি আমরা হিসাব করি, তাহলে 89 বছর 2 মাস পরিমাণ। এক রাত্র আমার আপনার যদি ইবাদত কেটে যায়, একটা মাত্র রাত্র, রাত্রে কয়টা মাত্র ঘন্টা ভাই বলেন তো? 8টা থেকে যদি ধরি 5টা পর্যন্ত কয় ঘন্টা? একেবারে অল্প সময়। 10 ঘন্টা আমরা মনে করি, 9-10 ঘন্টা যদি আমি ইবাদত করি, তাহলে আমরা কত বছর ইবাদত করার সওয়াব পাবো ভাই? 89 বছর 2 মাস ইবাদত করার সওয়াব পাবো। কিভাবে এটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান মাস একটা সত্য। তাহলে প্রত্যেক দিন কত দিনের সমান? 70 দিনের সমান। এক মাস কত মাসের সমান? 70 মাসের সমান। আর ওই লাইলাতুল কদর, যেটা সহস্র মাস অপেক্ষা উত্তম, এই দুইটাকে যদি যোগ করা হয়, তাহলে যোগফল আসবে 89 বছর 2 মাস। কিন্তু আজকে আমি আমার আপনার রোজানা থাকার কারণে মাত্র 10 ঘন্টা ইবাদত করে কেউ যদি কোটি টাকার মালিক হয়ে যায়, এই অফারটা যদি আজকে এই রাজদিয়া মসজিদ বাইতুল মামুরে সরকার দেওয়া হয়, আশপাশে কেউ বাকি থাকবে ভাই? যে মাত্র 10 ঘন্টা ইবাদত করে বা কাজ করে 1 কোটি টাকার মালিক হবে, সবাই এসে ভিড় করবে। আমরা দুনিয়া বুঝি, আখিরাত বুঝি না। আয় আমার ইমানের দুর্বলতা। এই জন্য আমি আপনি কি করবো? ওই ইমানের রমজানে যে লাইলাতুল কদর আছে, ওই লাইলাতুল কদরটা তালাশ করতে থাকবো। নবীজির সবচেয়ে বড় আমল ছিল শেষ দশকের ইতিকাফ। কিন্তু আজকে আমি মনে করছি সবচেয়ে বয়সে বার্ধক্যে পরিণত হয়েছেন যিনি, বয়োবৃদ্ধ যিনি, হয়তোবা তিনি ইবাদতে ইতিকাফে বসবেন, তার কাজ কাম নেই, অথবা হুজুরে বসবেন। আমি তো মাত্র যুবক, দাড়ি কোনো কালো হয়নি, সাদা হয়নি, আমার জন্য কি ইতিকাফ? অথচ নবীজির রমজানের সবচেয়ে বড় আমল ছিল রমজানের শেষ দশকের ইতিকাফ। নবীজি তার জীবনে কোনো সময় শেষ দশকের ইতিকাফ ছাড়েননি। কেন? বলে এই শেষ দশকের কোন রাতে ওই সময় কতটি আছে, যে রাত্রটি 89 বছর 2 মাস ইবাদত করার সমান। এই জন্য আমি আপনি নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ শেষ দশকে ইতিকাফে বসবো ভাই। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করবো রমজানের প্রস্তুতি স্বরূপ আরেকটি কাজ হলো রমজানের আগে থেকেই প্রত্যেকটা ইবাদতের অভ্যাস করতে থাকা। একটু নামাজকে লম্বা করা, যাতে করে আমরা তারাবি নামাজ দাঁড়িয়ে নামাজকে লম্বাভাবে পড়তে পারি। রমজানের আগে সিয়াম সাধনা শুরু করে দেওয়া, যাতে করে অভ্যাস জারি হয়ে যায়, এরকম করতে থাকা। এরপরে যদি প্রস্তুতি আমরা গ্রহণ করতে চাই, তাহলে সবচেয়ে
করবো তো ভাই ইনশাআল্লাহ। আমি আপনি পরিপূর্ণভাবে রমজানটাকে সুন্দরভাবে কাটানোর জন্য চেষ্টা করব। এবং রমজান মাস যখন এসে যাবে, এই রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টি কাজ বেশি বেশি করব। কয়টি কাজ বেশি বেশি করব ভাই? 4টি কাজ বেশি বেশি করব। বলেন তো আমার আপনার পয়গম্বর যিনি আমাদের হৃদয়ের স্পন্দন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনে কি কোনো গুনাহ আছে? ওনার জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার জীবনের আগে এবং আপনার জীবনের পরে আপনার জীবনের সব গুনাহ মাফ। যিনি যে নবী মাসুম, যে নবী মাসুম, যার কোনো জীবনে গুনাহ নেই, এই নবীও প্রতিদিন রমজান মাস নয় অন্যান্য মাসেও সর্বনিম্ন প্রতিদিন কতবার ইস্তেগফার করতে জানেন? সর্বনিম্ন 100 বার ইস্তেগফার করতে। কিন্তু একটু ভাবি তো, আমি জীবনে কত গুনাহ করেছি, চোখটা বন্ধ করে যদি কোনো আল্লাহর জন্য ইখলাস করে একটি ইবাদত খুঁজে হয়তো খুঁজে পাবো না। এরপর ভাবি আমি তো পাক্কা ইমানদার, আমার আপনার জন্য ইস্তেগফারের কোনো দরকার নেই। এইজন্য ভাই ও ভাই বন্ধুরা, আমি বলবো নবীজি যেহেতু মাসুম হওয়া সত্ত্বেও প্রতিদিন 100 বার ইস্তেগফার করতে, ঠিক আমরা অন্য মাসগুলোতে যদিও পারিনি, কিন্তু আমরা এই মাহে রমজানে আমরা বেশি বেশি ইস্তেগফারের আমলটা করব। বেশি যদি অন্তত না হয়, অন্তত আমরা 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করব। করব তো ভাই ইনশাআল্লাহ। এরপরে যে আমলটি করব, আমরা বেশি বেশি এমন একটি কালিমা পড়ব যে কালিমা 7 তবক আসমান এবং 7 তবক জমিনের চেয়েও বেশি ভারী। মিজানের পাল্লায় যদি 7 তবক আসমান এবং 7 তবক জমিনকে এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি ওই কালিমাটা রাখা হয়, ওই কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই কালিমাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানে বেশি বেশি পড়ার জন্য বলেছেন। সেটি কি আমার আপনার ঈমানের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে বলা রুটিন তৈরি করব, ওই রুটিনের মধ্যে অন্তত আমরা 5 মিনিট 10 মিনিট একটা সময় নির্ধারণ করব যে এই 5 মিনিট কেবল আমি জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ জপতে থাকবো। যদি এমন নির্দিষ্ট টাইমকে নির্ধারণ না করতে পারি, অন্তত এমন হবো আমার যে পেশা, আমি ওই কাজ করব অবস্থায় হাতে কাজ করব, পায়ে কাজ করব, চোখে কাজ করব, আমি কানে কাজ করব, আর কত করব রবের জিকির করতে থাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনি একবার না, আপনি 20 বার 25 বার করতে থাকেন, দেখবেন আপনার মনের ভিতরে তৃপ্তি আসতে থাকবে। দেখবেন আমার কথাটা পরীক্ষা করে দেখবেন, আপনি নিরিবিলি ভাবে এই কালিমাকে একটু জপতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার ঈমান জাগতে থাকবে, ঈমান বাড়তে থাকবে, আপনার ভালো কাজগুলো ভালো লাগবে, খারাপ কাজগুলো খারাপ লাগবে। নবীজি বলেন এমন যদি হয়ে যায় তাহলে কি পাক্কা বলি সুবহানাল্লাহ। এইজন্য আমরা 2 নাম্বার কাজ বেশি বেশি এই কালিমা তালকিন করতে থাকবো, নিজে পড়তে থাকবো, জপতে থাকবো। করব তো ইনশাআল্লাহ। 3 নাম্বারে কাজটি বেশি বেশি করব, আমরা জান্নাত পাওয়ার জন্য বেশি বেশি দোয়া করব। বাংলা তো যারা আরবিতে পারি না, আমরা বাংলায় করব, আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করুন, আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করুন। আর যারা আমরা আরবিতে পারি, আমরা আরবিতে দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। এই দোয়াটি বেশি বেশি করব। অনেকে প্রশ্ন করে, বলুন তারাবির নামাজের 4 রাকাত পরে যে একজনে বসেন, ওই সময় কি নির্দিষ্ট কোনো দোয়া আছে? আসলে সঠিক কথা, বিশুদ্ধ কথা হলো ওই সময় নির্দিষ্ট কোনো দোয়া নেই। যে কোনো দোয়া আপনি করতে পারেন, আপনি তেলাওয়াত করতে পারেন, আপনি নামাজও পড়তে পারেন, আপনি বসে আরাম করতে পারেন। তবে হ্যাঁ, অধিকাংশই বুজুর্গেরা একটা দোয়া করতেন, যে দোয়াটি আমাদের তারাবির যে ইমাম সাহেব থাকেন ওটা পড়েন। খেয়াল করে দেখবেন ওই দোয়ার মধ্যে তারাবির যে নামাজ পড়ান ইমাম সাহেব, ওই দোয়ার মধ্যে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। বলেন না ভাই? বলেন। এইজন্য মাহে রমজানে আমরা বেশি বেশি এই দোয়াটি করতে থাকবো। আরেকটা আমল যেটা করবো, আমরা বেশি বেশি জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে থাকবো। জাহান্নাম থেকে কি করবো ভাই? বেশি থেকে বেশি পরিত্রাণ পেতে থাকবো। কিভাবে চাইবো? ওয়া নাউযু বিকা মিনান নার, ওয়া নাউযু বিকা মিনান নার। যারা আরবিতে পারি না, আমরা বাংলায় করবো, আল্লাহ ওই জাহান্নামের দগ্ধ আগুন আমরা সহ্য করতে পারবো না, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এই বাংলায় আমরা জাহান্নাম থেকে মুক্তি চাইতে থাকবো। পারবো তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুন। একেবারে সংক্ষেপে আমি কয়েকটি মাসআলা বলি।
বা পান করলে বা স্ত্রীর সাথে সঙ্গম করলে বা শরীর থেকে কোনো জায়গা থেকে রক্ত টপকে পড়লে ও ভর্তি বমি হলে, এরকম মূল মূল কথাগুলো বললাম। আরো কিছু আছে, এগুলো বললে